আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, সান একাডেমির সাথে যারা অল্প অল্প করে ইংরেজি পড়া লেখা শিখতেছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বোর্ডে দেখতেছেন যে ছোট ছোট কি যেন শব্দ। হ্যাঁ, এই ছোট ছোট শব্দগুলোই উচ্চারণের একটা চূড়ান্ত এবং সুন্দর নিয়ম আপনাদেরকে আজকের এই ক্লাসে জানাবো, যাতে করে আপনি অচেনাও যদি এই জাতীয় দুই বর্ণের ছোট কোনো শব্দ আপনার সামনে আসে, আপনি যেন ওই রুলস মনে করে ওই নিয়ম মেনে শব্দটা উচ্চারণ করতে পারেন। সেই টেকনিকটা আজকের এই ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ জেনে নেব। তবে তার আগে একটা সুন্দর কথা, সহজ কথা আপনাদের স্বার্থে। সান একাডেমির সাথে যারা বাংলা পড়ালেখা শিখতেছেন, একটু একটু করে যারা বাংলা পড়ালেখা শিখতেছেন, ইংরেজি পড়ালেখা শিখতেছেন, তারা ইচ্ছে করলে আমাদের এই বইগুলো সংগ্রহ করেও শিখতে পারেন। এতে করে আপনি পড়ালেখার একটা ধারাবাহিকতা পাবেন, একটা গাইডলাইন পাবেন। যারা বাংলা শিখতেছেন শুরু থেকে, তাদের জন্য আমাদের বই মৌলিক বাংলা। যারা ABC থেকে শুরু করে ইংরেজি শিখতেছেন, তাদের জন্য আছে বেসিক ইংলিশ। যারা আরও ভালো ইংরেজির 15, 16, 20 লেটারের শব্দ শিখতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, তাদের জন্য প্রাইমারি ইংলিশ। এই বইটাতে আরও আছে গ্রামাটিক্যাল কিছু ফ্যাক্টস, সবই আলোচনা করা হয়েছে। তো যাই হোক, যাদের বই দরকার মনে করেন, বই নিয়ে পড়াশোনা করতে চান, তারা নিচের নাম্বারে স্যারের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। চলুন মূল কথায়। এখানে প্রত্যেকটা শব্দই দুই বর্ণের শব্দ। এখানে যতগুলো শব্দ আপনি দেখতেছেন উপর থেকে নিচে, সবগুলোই কয় বর্ণের? দুই বর্ণের শব্দ। অর্থাৎ এগুলো হচ্ছে ইংলিশ 2 letters ওয়ার্ড। এইরকম এই ওয়ার্ড উচ্চারণ করার চমৎকার একটা টেকনিক আছে। তবে তার আগে একটু লক্ষ্য করেন, আমরা উপরে যে শব্দগুলো লিখছি এগুলো হচ্ছে প্রথমে ভাওয়েল, পরে কনসোনেন্ট। প্রথমে ভাওয়েল, পরে কনসোনেন্ট। এই উপরেরগুলো হচ্ছে এক ধরনের, আর নিচের শব্দগুলো হচ্ছে আরেক ধরনের। এগুলোর প্রথমে হচ্ছে কনসোনেন্ট, পরে হচ্ছে ভাওয়েল। প্রথমে কনসোনেন্ট, পরে ভাওয়েল। আশা করি আপনারা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। যদি আপনি ভাওয়েল কনসোনেন্টই না চেনে থাকেন, তাহলে উপরের আই বাটনে দেওয়া এই ভিডিওটা দেখে আগে ভাওয়েল কনসোনেন্ট ভালো করে চিনে নেবেন, ঠিক আছে? আর সেই সাথে আরেকটা জিনিসও আপনার জানা থাকতে হবে, সেটা হচ্ছে ইংরেজি বর্ণগুলোর ফনেটিক সাউন্ড। কোন বর্ণ থেকে আমরা কি জাতীয় সাউন্ড পাই। যদি এই দুইটা জিনিস আপনার ভালো করে জানা থাকে, ভাওয়েল, কনসোনেন্ট এবং বর্ণের ফনেটিক সাউন্ড, তাইলে আমার এই কথা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখেন, তাইলে আমরা যা পাচ্ছি, উপরে যেই VC ওয়ার্ডগুলো আছে, নিচে যেই CB ওয়ার্ডগুলো আছে, এই কথাটা আবার বুঝলাম না, ঠিক না? আচ্ছা, BC ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? B মানে হলো ভাওয়েল, আর C মানে কনসোনেন্ট। তাহলে এই শব্দগুলোর প্রথমে আছে ভাওয়েল, পরে আছে কনসোনেন্ট। এই জন্য এই জাতীয় শব্দকে ইংরেজিতে বলা হয় BC ওয়ার্ড। আর এই শব্দগুলোর প্রথমে আছে কনসোনেন্ট, পরে আছে ভাওয়েল, এ কারণে এদেরকে বলা হয় CB ওয়ার্ড। তো এই দুই ধরনের দুই বর্ণের শব্দ উচ্চারণ করার চমৎকার টেকনিকটা এবার আমরা জেনে নিই। তারপরে আমরা মিলিয়ে দেখব যে ওই রুলসের সাথে কথার আসলে মিল আছে কিনা। নিয়ম হচ্ছে, ভালো করে শুনেন, নিয়ম হচ্ছে, যদি আপনি দুই বর্ণের এইরকম কোনো শব্দ পান যেটার প্রথমে ভাওয়েল, পরে কনসোনেন্ট, প্রথমে ভাওয়েল, পরে কনসোনেন্ট, যদি প্রথমে ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। দুই বর্ণের কোনো শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। আর যদি ভাওয়েল পরে থাকে, তাহলে ওই ভাওয়েলের লং সাউন্ড হবে। বুঝিয়ে লাইছি? আর ভিডিও দেখার দরকার নেই, চলে যাই।
এরকম না না, মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, ভালো করে দেখেন, তাহলে এই বিষয়টা আপনার কাজে লাগবে। আসেন আমরা রিয়েল পরীক্ষাটা দেখি এইবার। স্যারে কি বললাম, যদি দুই বর্ণের শব্দের প্রথমে ভাওয়েল থাকে তাহলে ওই ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। মিলিয়ে দেখি আমরা। এখানে যে শব্দটা আপনি দেখতে পাচ্ছেন এর প্রথমে আছে ভাওয়েল এই। এখন এই ভাওয়েলের শর্ট সাউন্ড কি জানি কি না, না জানলে শুনি। ভাওয়েল এই এর শর্ট সাউন্ড হচ্ছে ঠিক আছে। আর এম এর ফনেটিক সাউন্ড হচ্ছে ম। এখন যদি আমরা এটার এর শর্ট সাউন্ড এবং এম এর উচ্চারণ মিল করি এ এম, তাহলে উচ্চারণটা কি দাঁড়ায় এম এম, ঠিক আছে কিনা? তাহলে এর এখানে কেমন সাউন্ড হইল, শর্ট সাউন্ড হইল। পরের শব্দটা এ এন, এ এন, এখানে ভাওয়েল এই এর শর্ট সাউন্ড কি বলছি এ। তাইলে যদি এর সাউন্ড যদি এখানে এ হয় তার সাথে এন এর সাউন্ড হলো ন, তাহলে কি দাঁড়াইলো এ এন 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 এন। তার মানে ভাওয়েল এর কেমন সাউন্ড হয়েছে, শর্ট সাউন্ড হয়েছে এ, ঠিক আছে। এই যে ওয়ার্ডটা এখানে প্রথম যে বর্ণ দেখতেছেন ও, এই ও ভাওয়েলের শর্ট সাউন্ড কি অ, এটার নাম হইল কি ও, কিন্তু এর শর্ট সাউন্ডটা কি, শর্ট সাউন্ড হলো অ। তাইলে আমরা চিন্তা করি উ এন, এটার সাউন্ড যদি অ হয়, এটার সাউন্ড যদি ন হয়, তাহলে কি হয় ও এন উচ্চারণ হবে অন অন। তার মানে ভাওয়েল ও এর কেমন সাউন্ড হয়েছে, শর্ট সাউন্ডই হয়েছে। যদি লং সাউন্ড হইতো তাহলে শব্দটা কেমন হয়ে যেত, ও এর লং সাউন্ড হচ্ছে ও ও, তার সাথে আছে এন এর সাউন্ড ন, তাহলে হইতো ওন ওন, তাহলে এই শব্দটা হইতো না, সঠিক উচ্চারণ হইতো না। তাইলে এটা সঠিক নিয়ম ওইটাই যে ভাওয়েল ও এর শর্ট সাউন্ড হবে অ, তার সাথে আছে ন, তার মানে অন অন, বুঝা গেছে? পরেরটা দেখেন ইউপি, ইউ এর শর্ট সাউন্ড, ভাওয়েল ইউ এর শর্ট সাউন্ড আ, নিশ্চয়ই জানেন আপনি, না জানলে মনে রাখেন। ইউ এর শর্ট সাউন্ড আ, তার সাথে পি এর সাউন্ড আছে প, তাহলে কি হইল ইউপি আপ আপ। ইংরেজি এই আপ কথার অর্থ হইল উপরে, ঠিক আছে। তাইলে এখানে ইউ এর কেমন সাউন্ড হইল, শর্ট সাউন্ড হইল। একইভাবে এই শব্দটা দেখেন ইউএস আস, আস আস মানে আমাদেরকে বা আমাদিগকে, এখানে ইউ এর কেমন সাউন্ড হয়েছে, শর্ট সাউন্ড হয়েছে। ইউ এর শর্ট সাউন্ড আ আ, এখানে সেটাই হয়েছে ইউএস আস আস। তার মানে আমরা ইউ এর কেমন সাউন্ড পেলাম, আ, শর্ট সাউন্ড পেয়েছি। এই শব্দটা ইন, ইন কেমনে হয়েছে, আই এন, আই ভাওয়েলটা কে ছিল আই, এই আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ই, আই এর শর্ট সাউন্ড ই, তার সাথে আছে এন এর সাউন্ড ন, দুইটাই মিললে আই এন উচ্চারণ হয়েছে কি ইন ইন। তাহলে আই এর এখানে কেমন সাউন্ড হইল, শর্ট সাউন্ড হইল। একইভাবে আই এফ ইফ, ইফ ইফ কথার অর্থ হইল যদি, আই এফ ইফ, এখানে আই এর শর্ট সাউন্ড ব্যবহার করা হয়েছে ই ই। এই শব্দটা হচ্ছে ইজ, আই এস ইজ, এখানে আই এর শর্ট সাউন্ড হইল ই আর এস এর থেকে উচ্চারণ হয়েছে জ, তাহলে কি হইল আই এস ইজ ইজ। এই ইজ মানে হইল হয়। তাইলে আমরা উপরের লাইনের প্রত্যেকটা শব্দের মধ্যে কি দেখলাম, যেগুলোর প্রথমে ভাওয়েল ছিল, আর ওই ভাওয়েলগুলোর প্রত্যেকটাই কেমন সাউন্ড হয়েছে, শর্ট সাউন্ড হয়েছে। ভাওয়েলের কয় ধরনের সাউন্ড করে, দুই ধরনের, একটা শর্ট সাউন্ড একটা লং সাউন্ড। জানি কি না এগুলা না জানলে স্যারের চ্যানেলের বেসিক ইংলিশ যে প্লে লিস্ট বা যে ফাইল আছে সেখানে ক্লিক করে এই সব ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া আছে। তাও যদি খুঁজে না পান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে কমেন্টসে স্যারে বেসিক ইংলিশ আমাদের এই ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম। একেবারে এই বিসি থেকে ধারাবাহিকভাবে সব ক্লাস ওখানে দেওয়া আছে। একটু কষ্ট করে শুরু থেকে পড়ালেখা করেন।
আর যে বা যারা বুঝেন আলহামদুলিল্লাহ, সে তো বুঝেন। আমরা দ্বিতীয় কথাটাকে একটু বুঝি এবার। দ্বিতীয় শব্দগুলো হচ্ছে কোন ক্যাটাগরির? যেগুলোর প্রথমে হচ্ছে কনসোনেন্ট, পরে হচ্ছে ভাওয়েল, ঠিক কিনা? এখন পরে যদি ভাওয়েল থাকে সেখানে উচ্চারণ কেমন হবে? পরে যদি ভাওয়েল থাকে, দুই বর্ণের শব্দে প্রথমে যদি কনসোনেন্ট থাকে, পরে যদি ভাওয়েল থাকে, ওই ভাওয়েলের লং সাউন্ড হবে। কেমন সাউন্ড হবে? লং সাউন্ড। আর শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে কি বলছি? শর্ট সাউন্ড হবে। তাহলে এগুলোকে লং সাউন্ড করে আমরা একটু শব্দগুলো মিলানোর চেষ্টা করি। দেখেন, প্রথম বর্ণটা হচ্ছে জি, এটা একটা কনসোনেন্ট। পরে আছে ও, এটা একটা ভাওয়েল। এই ও ভাওয়েলের লং সাউন্ড, তার নিজের যে নাম ও, ও সেটা। তাইলে এখানে আমি ও এর কেমন সাউন্ড করব? লং সাউন্ড করব, মানে পূর্ণ সাউন্ড ও। তাহলে জি ও শব্দের উচ্চারণ কি হবে? গো, গো, ঠিক আছে? এখানে কিন্তু শর্ট সাউন্ড করা যাবে না। যদি আপনি মনে করেন যে ও এর যদি আপনি সেই সাউন্ডটা ধরতেন অ, মানে শর্ট সাউন্ড ধরতেন, তাহলে এর উচ্চারণ কি হইতো? জি ও, গ হয়ে যেত, গ। গো কিন্তু হতো না, হতো গ। কিন্তু এটা তো গ হয় নাই, হয়েছে গো। কি হয়েছে? গো। তার মানে ও এর কেমন সাউন্ড ব্যবহার হয়েছে? লং সাউন্ড ব্যবহার হয়েছে। কথাটা কি বোঝা যায় কিনা আসলে? যদি প্রথমে কনসোনেন্ট থাকে, পরে যদি ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলের কেমন সাউন্ড করব? লং সাউন্ড, মানে জি ও, গো। ওয়ের কেমন সাউন্ড হয়েছে? লং সাউন্ড। একইভাবে এন ও, নো, নো, তার মানে এখানেও ওয়ের কেমন সাউন্ড হয়েছে? লং সাউন্ড হয়েছে। পরের শব্দটা দেখেন, এম ই, এম ই ভাওয়েল কোথায় আছে? শেষে আছে। তাহলে ই এর কেমন সাউন্ড হইব? লং সাউন্ড। ই এর লং সাউন্ড কি? ই, তার নিজের নাম যেটা, এটাই হচ্ছে তার লং সাউন্ড, ই। তাহলে এম ই উচ্চারণ কি হবে? মি, মি। তার মানে ই এর সাউন্ড কেমন হয়েছে? লং হয়েছে। একইভাবে বিই, ভি, ভি, ভিই, ভি, ভিই, ভি। তার মানে ই এর কেমন সাউন্ড আছে? লং সাউন্ড আছে। এম ওয়াই, এই ওয়াইটা কিন্তু সেমি ভাওয়েল। ওয়াইটা কি? সেমি ভাওয়েল। এখানে সেই ওয়াই থেকে ওয়াই, ওয়াই, আই, ওয়াইয়ের যে ফুল সাউন্ড সেটা কি দাঁড়ায়? আই। তাহলে এম ওয়াই, মাই, মাই, বি ওয়াই, ভাই, ভাই। যা হোক ফ্রেন্ডস, আসল কথাটা হচ্ছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, কোনো দুই বর্ণের শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলের হবে শর্ট সাউন্ড। পরে যদি ভাওয়েল থাকে, সেই ভাওয়েলের হবে লং সাউন্ড। ক্লিয়ার? এখন এই জাতীয় শত শত শব্দ আছে। এখানে তো আমি 8-10টা লিখছি। শত শত শব্দ আছে। আপনি স্যারের এই কথাটা যদি মনে রেখে আগাতে পারেন, তাহলে যে কোনো আননোন শব্দ, মানে আপনি পড়েন নাই, চিনেন না, দেখেন না, কিন্তু রিডিং করতে গিয়ে আপনি ওই শব্দটাও পড়তে পারবেন। তবে এই নিয়মের মধ্যে কিন্তু আবার কিছু শব্দ ব্যতিক্রম আছে। যেমন এখানে আমি 2টা শব্দ কমন পরিচিত 2টা শব্দ আপনাদেরকে দেখাই। আমরা যে নিয়ম বলছি, যদি শুরুতে কনসোনেন্ট থাকে, পরে যদি ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলের আমরা বলেছিলাম লং সাউন্ড হবে। তাহলে এখানে ডি এর পরে যে ওটা আছে, ও এর কেমন সাউন্ড হওয়ার কথা? লং সাউন্ড, মানে ও, ও এরকম হওয়ার কথা। তাহলে ডি ও সাউন্ড হওয়ার কথা ডৌ, ডৌ এইরকম। যেমন আমরা পড়েছিলাম গো, নো, তাহলে এখানেও তো এমন হওয়ার কথা ডৌ। কিন্তু দুঃখিত, এই সাউন্ডটাকে আপনি ওই ডৌ বললে সঠিক হবে না। এই সাউন্ডটা হলো ডু। বাংলায় যদি উচ্চারণ করেন ড রস্যুকার, ডু, ডু, এই ডু মানে করা, তাহলে একটু ব্যতিক্রম হয়েছে না? এটা এটা কিন্তু ব্যতিক্রম। একইভাবে ঠি ও, টু বা টু, একদম আমাদের অ্যাকসেন্ট যেটা টু। এখন এইখানে কি ওয়ের লং সাউন্ড হয়েছে? ওয়ের লং সাউন্ড তো ও, তাইলে হয়ে যেত টৌ, টৌ, কিন্তু এটা তো টৌ না, এটা হচ্ছে টু, টু, ট রস্যুকার, টু আমাদের অ্যাকসেন্টে। আর যদি একটু বেশি শুদ্ধ করতে যান, তাহলে ঠু, ঠু মানে ঠি,
টি না তো, আসলে এর উচ্চারণটা হয় কিন্তু ঠি, তাহলে সেই অনুপাতে এর সাউন্ড হবে ঠু ঠু, কিন্তু ঠু কিন্তু হচ্ছে না, হচ্ছে কি ঠু। তাইলে এইরকম কিছু শব্দ দু চারটা ব্যতিক্রমও কিন্তু আছে, যেগুলো ওই যে বললাম শর্ট সাউন্ড আর লং সাউন্ডকে মেনে চলে না, এগুলা মেনে চলে না। তবে এইরকম হাতে গোনা দু চারটা, বেশি না। সবগুলোর ক্ষেত্রে নিয়ম ওইটাই। তাহলে ফ্রেন্ডস, আমি আশা করি আপনারা স্যারের কথাটা বুঝতে পেরেছেন। কথা কিন্তু একটাই, দুই বর্ণের শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে শর্ট সাউন্ড, পরে যদি ভাওয়েল থাকে তাহলে লং সাউন্ড। কথা শেষ। এই একটা কথা বুঝাইতে গিয়ে কিন্তু এই 10 মিনিট পুরা গেল, তারপরেও যদি আপনারা বুঝেন। আচ্ছা শুনেন, হয়তো এরপরও অনেকে বুঝেন নাই, বুঝবেন। এই শব্দগুলো সুন্দর করে একটা একটা খাতায় লেখেন। আপনি আগে এ এম এম লেখেন, তারপর ভাবেন স্যারে বলছে শুরুতে যদি বাওয়েল হয় তাহলে শর্ট সাউন্ড, তাহলে এর শর্ট সাউন্ড কি এ এ, তার সাথে ম লাগাইলাম, তাহলে কি হয় এ মানে এ ম এম। নিজেকে নিজে বুঝান, নিজেকে নিজে বুঝান যে আসলে এখানে ভাওয়েল শর্ট সাউন্ড হইল কিনা, এখানে ভাওয়েল শর্ট সাউন্ড হইল কিনা, আবার এগুলার ক্ষেত্রে লং সাউন্ড হইল কিনা। এইভাবে নিজেকে নিজে বুঝানোর চেষ্টা করে বুঝে যাবেন, বুঝে যাবেন, পেরে যাবেন, হতাশ হয়েন না। অনেক স্টুডেন্টের মাঝে আমাদের এরকম একটা হতাশা আছে আপনাদের মধ্যে, মানে আমাকে দিয়ে মনে হয় হবে না, এতবার পড়ি মনে থাকে না, আমি মনে হয় পারবো না। না, এই জাতীয় চিন্তা করার কোনো দরকার নেই। আপনিই পারবেন, আপনিই পারবেন। এরে ভাই, আজকে আপনি হাঁটেন না, আজকে আপনি দৌড়ান না, আজকে আপনি পেট ভরে খেতে পারেন না, পারেন। কোনো একদিন আপনি এটাও পারেন নাই। আপনি কি ধৈর্যই হাঁটতে শিখে গেছিলেন? হ্যাঁ, প্রথমে শোয়া থেকে একটু হামাগুড়ি দিচ্ছেন, গড় দিচ্ছেন, সেখান থেকে হাঁটু পেতে হাতের উপর ভর দিয়ে হাঁটু দিয়ে হাঁটছেন, তারপরে আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছেন, পরে গেছেন, পরে গেছেন, দাঁড়াইছেন, পরে গেছেন, সেখান থেকে একদিন ঠিকই আপনি হাঁটতে শিখেছেন, সেখান থেকে আপনি দৌড়াতে শিখেছেন, আজকে আপনি গোটা দেশ গোটা পৃথিবী দৌড়াচ্ছেন। তাইলে সেটা যদি আপনাকে দিয়ে হয়ে থাকে, একইভাবে এইটাও হয়ে যাবে, পড়ালেখাও হয়ে যাবে। টেনশন নিয়েন না, ইনশাল্লাহ হবে। ধৈর্যের সাথে পড়াশোনা করুন। যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বলছি, হয়তো আপনারা তখনই বিরক্ত হয়ে যাচ্ছেন। আর একটা কথাও না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি শুভ কামনা রেখে আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।